নবীজি বলেছেন শাবান শাহরি ও রমাদান শাহরুল্লাহ, শাবান হচ্ছে আমার মাস আর রমজান হচ্ছে আল্লাহর মাস। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাস যে মাসকে আখ্যায়িত করেছেন, এই মাসের দাম আছে, এই মাসের দাম আছে। আপনারা লক্ষ্য করবেন, আমরা যে কোরআনে কারীম যে তেলাওয়াত করি, পাঠ করি, পড়ি, কোরআনের দাম আছে কিনা? এই কোরআন, এগুলা, এই কোরআনের মধ্যে যে আয়াত, যে অক্ষর, যে হরফ, এগুলা কার দেওয়া বলেন তো? আল্লাহ পাকের প্রদত্ত দেওয়া, আল্লাহর কথা। কোরআনের মধ্যে কি? আল্লাহর কথা। তো কোরআন এই কারীমের মধ্যে আমরা অনেক সময় দেখা যায় উঁচু স্থানের মধ্যে রেখে পড়ি, পড়ি কিনা? না আপনারা নিচে রাখেন? রেওয়াল অথবা বালিশের মধ্যে, যে জায়গার মধ্যে সম্মান বজায় থাকে। তো এখানে যে রেওয়ালের মধ্যে আমরা কোরআন তেলাওয়াত করি রেখে, এই রেওয়ালটার মধ্যে যদি পা লেগে যায়, আপনারা চুমু খাননি, কারণ এই কাঠেরই বলেন, প্লাস্টিকের রেওয়ালই বলেন, এটার যদি কোরআনের সাথে সম্পর্ক না থাকতো তাহলে কি তার দাম ছিল? আপনারা কিসের কারণে এটার সম্মান করেন? কোরআনে কারীম যেহেতু এই রেওয়ালের মধ্যে, কাঠেরই বলেন, প্লাস্টিকের এই রেওয়াল বলেন, এটা কোরআনের সাথে লাগার কারণে আপনি এটাকে সম্মান করেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে কিছু গিলাফ আছে কিনা? অনেকেই কাপড় দিয়ে গিলাফ বানায় যাতে কোরআন নষ্ট না হয়। দোলা বালু ময়লা পড়ে কিনা ঘরের মধ্যে থাকলে? পড়ে। এই জন্য অনেকে আবার কাপড় দিয়া কোরআনে কারীমকে ঢেকে রাখার জন্য গিলাফ তৈরি করেন, গিলাফ বানান। কোরআনে কারীমের সাথে থাকার কারণে গিলাফের মধ্যে যদি অনেক সময় অনিচ্ছাকৃত সত্ত্বে কোনো পা লেগে যায় অথবা নিচে পড়ে যায়, এটাকে তাড়াতাড়ি আপনারা উঠাইবার চেষ্টা করেন না? উঠাইবার চেষ্টা করেন, চুমু খান। এটার দাম বাড়লো কেন? কোরআনে কারীমের সাথে থাকার কারণে এটার দাম বাড়ছে। এজন্য এই শাবান মাসটা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইঙ্গিত করার কারণে এই মাসের দাম আল্লাহর কাছে বেড়েছে। আপনারা যে আলেম ওলামাদেরকে ইজ্জত দেন, সম্মান করেন, কিসের কারণে? কোরআনে কারীমের ইলম তাদের কাছে আছে, হাদিস, নবীজির হাদিস, এগুলা তাদের কাছে আছে। এজন্য আপনারা আলেম ওলামাদেরকে সম্মান করেন, শ্রদ্ধা করেন। কারণ শেষ জামানা পর্যন্ত আর কোন নবী আসবে, আর কোন পয়গাম্বর আসবেন না, আর কোন নবী আসবেন না। আমাদের নবী দ্বারা নবুয়ত সমাপ্ত হয়েছে, খাতামুন নবীন। আমাদের নবীজি হলেন সর্বশেষ নবী, সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীগণের নেতা এবং সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, তিনি সর্বশেষ নবী। তো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়ত সমাপ্ত করা হয়েছে। একদল আছে না যারা এখনো বলে যে আমাদের নবী সারা নবী আছে, গোলাম আহমদ কাদিয়ানী, কি বলেন, আছে না একদল? আপনারা বলেন তো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কিয়ামত পর্যন্ত কোন নবী আসবেন না। এইগুলো হলো ভণ্ডের দল। কি বলেন? গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেকে নবুয়ত, মিথ্যা নবুয়তের দাবি করেছিল, সে নবী হিসাবে দাবি করেছিল। তার মরণটা কোথায় হয়েছে জানেন আপনারা? বাথরুমের মধ্যে পড়ে পড়ছে। এমন ডায়রিয়া শুরু হয়েছে, এখানেই তার মরণ হয়েছে, এই বাথরুমের মধ্যে। সে ছিল কি? মিথ্যাবাদী, কাযযাব। নবীর পরে কোন নবী আছে? আমাদের নবীর পরে আর নবী আছে? কিয়ামত পর্যন্ত আসবে না।
ভালো করে খেয়াল করতে হবে। তো যারা নবী দাবি করবে তাদের কথা আপনারা মানবেন। যারা বলবে আমাদের নবী আরেকজন আছে গোলাম আহমদ কাদিয়ানী, বলা হয়েছে যে যারা কাদিয়ানীদের সাথে চলাফেরা করবে তারাও তাদের অন্তর্ভুক্ত হবে। একদল আছে, আল্লাহ যেন এই জাতিকে সমস্ত ফিতনা থেকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। তো মুসলমান ইমানদার, আমি বলতেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবানু শাহরু রমাদানু শাহরুল্লাহ, শাবান হচ্ছে আমার মাস আর রমজান হচ্ছে আল্লাহর মাস। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, عن أم سلمة رضي الله تعالى عنها قالت ما رأيت رسول الله صلى الله عليه وسلم يصوم شهرين متتابعين إلا شعبان। أما ذا حضرة أم سلمة رضي الله تعالى عنها থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি শাবান এবং রমজান ব্যতীত লাগাতার একসাথে কোনো মাসে রোজা রাখতে দেখি নাই। সুবহানাল্লাহ। এই শাবান মাসের প্রিয় নবীজির একটা আমল ছিল, এই মাসে বেশি বেশি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। এই মাসে শাবান মাসে নবী বেশি বেশি রোজা রাখতেন। আরেকটা হাদিস আছে, أن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سئل أي الصيام أفضل بعد رمضان فقال شعبان تعظيما لرمضان। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, নবীজি বলেন এক লোক নবীকে এসে জিজ্ঞাসা করলো যে রমজান মাসে কেন আপনি এত বেশি রোজা রাখেন, কেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রমজানের সম্মানার্থে শাবান মাসের রোজাই হলো সর্বোত্তম রোজা। সুবহানাল্লাহ। এই রমজানের সম্মানার্থে নবী শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। আপনারা রাখবেন তো ইনশাআল্লাহ? সারা মাস না পারেন, প্রথম দিকে দুইটা একটা রাখেন, মধ্যখানে আবার তিনটা রাখেন, শেষে আবার দুইটা রাখেন। শেষে বলতে আবার 2-4 দিন আগে রাখেন, হ্যাঁ, কমপক্ষে 25-এর ভিতরে থাকতো, কারণ ওর সামনে তো আবার রমজান আইছে। যদি আপনারা 2-3 দিন আগে রমজানে রাখা শুরু করেন তো রমজানের শরীর দুর্বল হয়ে যাবে। কি বলেন? 2-3 দিন আগে ছেড়ে দিবেন 25-এর ভিতরে, এরপরে খাইবেন। আর রমজান তো আসলে ইনশাআল্লাহ রমজানের কদর করবেন। আপনারা যে রমজান আসতেছে খুশি না বেজা? আলহামদুলিল্লাহ, আমরা খুশি। কি বলেন? এর রমজান মাস হইয়া খুশি একমাত্র যারা ঈমানদার, মুত্তাকি, পরহেজগার। আর মুনাফিকের কিন্তু এই মাস দেখলে জ্বালা বাড়ে কিনা? কারণ কি? প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে খাওয়া যায়, হ্যাঁ, ধূমপান, কি বলেন, লুকায়া লুকায়া খায়, এর সমস্যা হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি আমার উম্মত রমজানের মাহাত্ম্য, রমজানের মর্যাদা যদি তারা বুঝতে পারত, তাহলে তারা সারাটি 12 মাস রোজা রাখার জন্য তারা ব্যস্ত হয়ে পড়ত। সুবহানাল্লাহ। তারা আফসোস করত সারা 12 মাস যেন রোজা থাকে। রমজান মাসে দেখবেন, লক্ষ্য করবেন, রোগ শরীরের মধ্যে কম থাকে না? রোগের সংখ্যা শরীরে কম থাকে, অন্যান্য মাসে বেশি থাকে, কিন্তু রমজান মাসে কমে যায়। গ্যাস্ট্রিক, আরো বিভিন্ন রোগ যারা আছে, এটা রমজান মাসে কম থাকে। তাই জন্য এই রমজান আসলে পরে একমাত্র মুত্তাকি যারা, মুমিন যারা, তারাই কি হয়? খুশি হয়। তবে আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের একটা আয়াতে কারিমার একটা অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাব্বুকা ইয়াখলুকু
মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। আল্লাহ বলেন আপনার প্রভু যা চান তা নির্বাচন করেন, সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। আল্লাহ যা ইচ্ছা করেন তা সৃষ্টি করেন এবং নির্বাচন করেন। এই আয়াত থেকে চিন্তা গবেষণা করলে দেখা যায়, এই আয়াত থেকে চিন্তা গবেষণা করলে দেখা যায় আল্লাহ প্রত্যেক বস্তু থেকে চারটিকে নির্বাচন করেছেন। যেমন ভাবে অসংখ্য অগণিত আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করেছেন বিভিন্ন কারণে। এই অসংখ্য অগণিত ফেরেশতাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চারজনকে নির্বাচন করেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম। এই চারজনকে আল্লাহ নির্বাচন করেছেন। এই চারজনের মধ্য থেকে শ্রেষ্ঠ বানিয়েছেন হযরত জিবরাইল আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। 6 লক্ষ পয়গম্বরগণের মধ্যে হতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, আকায়ে নামদার তাজদারে মদিনা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 1,24,000 পয়গম্বরের মধ্য হতে 4 জন নবীকে শ্রেষ্ঠ দান করেছেন। এর মধ্যে 4 জন থেকে আবার আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ বানিয়েছেন। সুবহানাল্লাহ। এবার যদি আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের প্রতি যদি আমরা লক্ষ্য করি, এই সাহাবীদের মধ্যে আল্লাহ তাআলা 4 জনকে নির্বাচন করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্বাচন করেছেন। এই 4 জনের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শ্রেষ্ঠ নির্বাচন করেছে। তেমনি ভাবে মসজিদ সমূহ থেকেও মসজিদে হারাম, পৃথিবীতে অনেক মসজিদ আছে, অনেক অসংখ্য মসজিদ আছে। এর মধ্যে থেকে আল্লাহ 4টিকে নির্বাচন করেছেন। 1 নম্বরে হলো মসজিদে হারাম, 2 নম্বরে মসজিদে নববী, 3 নম্বরে মসজিদে বাইতুল মুকাদ্দাস, 4 নম্বরে হলো মসজিদে তুরে সেইনাকে নির্বাচন করেছেন। এই 4টির মধ্য থেকে আল্লাহ তাআলা মসজিদে হারামকে শ্রেষ্ঠ মসজিদ বানিয়েছে। সুবহানাল্লাহ। এই মসজিদে হারামের মধ্যে যদি আপনি 1 রাকাত নামাজ যদি আদায় করেন, তাহলে আপনার আমল নামায় 1 লক্ষ নামাজের রাকাতের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। মসজিদে নববীর মধ্যে যদি আপনি 1 রাকাত নামাজ আদায় করেন, তাহলে আপনার আমল নামায় 50,000 নামাজের রাকাতের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসের মধ্যে যদি আপনি 1 রাকাত নামাজ আদায় করেন, 1 বর্ণনায় আছে 1000 রাকাত, আর 1 বর্ণনায় আছে 25,000 রাকাত নামাজের সওয়াব আপনার আমল নামায় দেওয়া হবে। আর যদি আপনি ঘরের মধ্যে বসে যদি আপনি 1 রাকাত নামাজ আদায় করেন, 1 রাকাতের সওয়াব 1 রাকাতই হবে। আর যদি আপনি জামে মসজিদের মধ্যে 1 রাকাত নামাজ যদি আপনি আদায় করেন, আপনার আমল নামায় আল্লাহ পাক 500 রাকাতের নামাজের সওয়াব দান করবে। তাহলে পুরুষ যারা আছেন, জামাতের নামাজে আসা দরকার কিনা বলেন তো? বাড়িতে থাকলে আপনার নামাজ কবুল হতে পারে, নাও হতে পারে, যদি সূরা কেরাত সহিহ না হয়ে থাকে, নামাজের যদি হুকুম আহকাম যদি না আদায় করেন, যদি আপনার ফরজ ওয়াজিব ছুটে যায়, নাও আদায় হতে পারে। ইমাম সাহেবের পিছনে যদি নামাজ আদায় করেন, তাহলে এটাতে কোনো সন্দেহ আছে? কারণ সূরা কেরাত হুকুম আহকাম এগুলা সহিহ আছে।
বিভিন্ন কারণে কারণে অনেকে কোরআন পড়তে পারেন না, আছে না? অনেকে সহিশুদ্ধ কি সবাই পারেন? চেষ্টা করবেন, কমপক্ষে সামনে রমজান আসছে, মাত্র আর 1 মাস সময়, চেষ্টা করবেন কমপক্ষে 4টি সূরা, সূরা ফাতিহা ছাড়া 4টি সূরা যেন সহি শুদ্ধভাবে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন। একটু সময় লাগান না আপনারা। বাজারে তো অনেক সময় আসেন, আসার পরে বিভিন্ন ভাবে স্টলের মধ্যে ছায়ের স্টলে বসে গল্প গুজব, একটা পাখিটা যখন ইমাম সাহেব দেখা যায়, একটা পাখি আসেন না বলে, দেখেন তো একটা সূরা নিয়ে আমার হয়, এটা কি ইমাম সাহেব না করবেন? হ্যাঁ, না করবেন না তো। আপনি এসে বললেন, এমনিতেই বসলেন, হুজুর আমি একটা সূরা শোনাই, তো সুযোগ হয়ে গেল, 5 মিনিট সময় কাজে লাগাই গেলেন। এই সময়ের প্রত্যেক মানুষেরই দাম আছে। আপনার যেমন দাম আছে, ইমাম সাহেবেরও কি আছে? দাম আছে। ইমাম সাহেবের তো সংসার আছে, আছে কিনা? হ্যাঁ, সময় দেওয়া লাগে না? সময় দেওয়া লাগে। এক্সট্রা নির্ধারিত আমলও আছে, এগুলো তো সময় দিতে হয়। আমরা যদি দুনিয়ায় থাকা অবস্থায় যদি এই আখেরাতের ফাঁথে, আখেরাতের পুঁজি যদি আমরা সংগ্রহ না করি, কখন করবো বলেন তো? আপনারা অনেকে দেখা যায় জুমার নামাজ ফরজ শেষ হইলে অনেকে একটা দৌড় মারেন, আসেন না? আসেন না? এরকম মোনাজাতটা কোন রকম শেষ হইতো আর এরা উঠতে দৌড়। কি যে আজিব, আমার কাছে খুবই আশ্চর্য লাগে। মসজিদও আসলে কি কোনো জিনে বুতে কিলায় নাকি? হ্যাঁ, কেউ মারে আপনাকে? এত তারা কেন? আমার বুঝে আসে না, এত তারা কেন? সাহাবায়ে কেরামের প্রতি লক্ষ্য করলে, বুজুর্গানদের প্রতি লক্ষ্য করলে, তারা মসজিদে আসলে এত সহজ দেখতে চাইতেন না। নকল আমলগুলো খুঁজে খুঁজে তারা করতেন। আর আপনারা পরশেষ বাদাল জুমার 4 রাকাত সুন্নাত, এটা কি সুন্নতে মুআক্কাদা না? এটা পড়তেই না? এটা সেইটা চলে গেলেন গা, লাভ হলো কি? আজকে জুমার দিন সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন, মুসলমানদের জন্য সাপ্তাহিক শ্রেষ্ঠ কোন দিন? জুমার দিন। আজকে আসলেন আপনি সাপ্তাহিক, এখন আপনি সুন্নত না ভরে উঠে দিলেন তো। কিন্তু দেখা যায় বাজারের মধ্যে, স্টলের মধ্যে ঘন্টার ঘন্টা অনেক খাটাই দেন, কাম কাজ অনেকের সময় থাকে না, 2 ঘন্টা 1 ঘন্টা সময় নষ্ট করে, কিন্তু মসজিদে আসলে উঠে দৌড়বে। আরেকটা জিনিস আমি লক্ষ্য করছি, বৃষ্টি যে দিন থাকে, বৃষ্টি হয় না, মসজিদে যখন মুসল্লিরা নামাজ পড়েন, অনেক সময় তো বৃষ্টি হয়, নামাজ সুন্নত করছেন, ওইরা সকলে গিয়া দরজার মধ্যে যেয়ে ভিড় করে, একবারে জোর হইয়া থাকে। কারণ কি? আপনি পয়সা তাসবিহ পড়েন না, কথা না বলে তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো পড়ে। দুনিয়াতে এগুলার কদর আসে না, কদর বুঝেন না, মরলে পরে তখন বুঝে আসবে যে আমি কেন একটা তসবিহ বেশি করলাম না, তখন বুঝে আসবে। দুনিয়াতে থাকা অবস্থায় হেলায় খেলায় আমরা বিভিন্ন ভাবে সময়কে নষ্ট করি, সময় যে কত মূল্যবান এটা তখন বুঝে আসবে। বৃষ্টি আসলে সবাই কেন জড়ো হবো? আমরা যার যার স্থানে আমরা এই তাসবিহগুলো আদায় করি। এই যে মাসটা আসছে, আগামীকাল থেকে শ্রাবণ মাস, এই মাসের অনেক ধাম, তবে যে বেশি বেশি নফল ইবাদত করতেন, নফল নামাজ, নফল রোজা বেশি মাসে। এখন থেকে আপনারা শুরু করেন না। এই যে জুমার পরে ফরজ নামাজের পরে 4 রাকাত বাদাল জুমার সুন্নত আছে, এরপরে আরো 2 রাকাত এক্সট্রা নফল আছে। এই এক্সট্রা নফল যদি আপনি পড়েন 2 রাকাত, আপনি ওয়াজিব একটা খুতবার সওয়াব আপনার আল্লাহ দেওয়া হবে সুবহানাল্লাহ। তারাও রাখছে। আসরের সময় আসেন, একটু আগে আছেন, সময় থাকলে 4 রাকাত সুন্নত পড়েন। মাগরিবের পরে ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, এটা পড়ার পর আরো 2 রাকাত নফল পড়েন। আপনি যদি আওয়াবিন 6 রাকাত না পড়তে পারেন, 2 রাকাতটা কমপক্ষে শুরু করেন। 2 রাকাত পড়তে পড়তে দেখবেন একটু অভ্যাস হয়। এরপরে আপনি আরেকটা সহজ নিয়ম বলে দিই, এটা
ফতুয়া আলমগীরের মধ্যে একটা হাওলা আনছেন যে কোন ব্যক্তি যদি মাগরিবের 3 রাকাত ফরজের পরে 2 রাকাত সুন্নত আদায় তো আমরা করি না, এরপরে 2 রাকাত নফল আছে, আপনি যদি 2 রাকাত নফল করেন এর সাথে আরো 2 রাকাত এড করে ফেলেন, আরো 2 রাকাত করেন, তাহলে এই যে 2 রাকাত মাগরিবের সুন্নত যে মুআক্কাদা পড়লেন এটা সহ আরো যদি এমনি 2 রাকাত করলেন নফল, আরো 2 রাকাত করলেন, কয় রাকাত হলো? 6 রাকাত, সুন্নত সহ 6 রাকাত, আর মুআক্কাদা সুন্নত মুআক্কাদা ছাড়া 4 রাকাত। এখন ফতুয়া আলমগীরের মধ্যে আনছে কেউ যদি সুন্নত 2 রাকাত পড়ার পরে আরো 2 রাকাত নফল পড়ে এরপরে আরো 2 রাকাত পড়ে নেয়, তাহলে তার আমলনামায় আওয়াবিন নামাজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুন্নতের পরে এক্সট্রা 4 রাকাত পড়লে 6 রাকাতে সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। আর যারা পারেন সময় আছে আমরা 6 রাকাতই করি, যারা সময় আছে যারা তাড়াহুড়া মনে করেন তো 4 রাকাত দিয়ে শুরু করেন, আগে আপনারা সুন্নতের পরে 2 রাকাত দিয়ে শুরু করেন, দেখবেন খুব ভালো লাগবে, এরপরে আরো 2 রাকাত বাড়ান, আরো 2 রাকাত, তাহলে আপনি আওয়াবিনের সওয়াব পাবেন। আওয়াবিনের ফজিলত কেমন এটা জানা আছে না আপনাদের? কেউ যদি মাগরিবের নামাজের পরে সুন্নতে মুআক্কাদার পরে 6 রাকাত আওয়াবিনের নামাজ যদি পড়ে 12 বছরের গুনাহ তার আমলনামা আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এগুলোর সব আছে না? আমরা তো এগুলো সাধারণ মনে করি, একটু সময় লাগাই না। এই যে সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে যদি আমরা এখন থেকে যদি নফলের যদি কদর বেশি করি তাহলে রমজান ও ইবাদত বন্দি করতে আমাদের সহায়ক হবে, সহজ হবে আমাদের জন্য। এখন থেকে যেহেতু শাবান মাস গুরুত্বপূর্ণ মাস, তাহাজ্জুদের সময় ওঠেন না, এখন থেকে বেশি আগে দরকার নাই, কমপক্ষে আপনি আধা ঘন্টা আগে ওঠেন, 20 মিনিট আগে ওঠেন। আজকে তো প্রায় 5টা 12 পর্যন্ত ছিল তাহাজ্জুদের ওয়াক্ত, আপনি তো 40-এ 60-40 বা 45-এ উঠলো আপনার উঠে করে 4 রাকাত নামাজ পড়তে পারতেন না? বেশি সময় নেই, ঘুম কতটুকু সময় নিলে তো আপনি ফজরের সময় উঠবেন, এর আধা ঘন্টা আগে 25 মিনিট আগে যদি উঠেন তাহলে তাহাজ্জুদের সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে, যদি আপনি উঠে 4 রাকাত নামাজ পড়েন। আর এক হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি কমপক্ষে 4 রাকাত তাহাজ্জুদ করলো আর ফজরের নামাজ জামাতের সাথে করলো তার দোয়াটা দনুকের মতো কবুল হয়। দনুকের যেমন মিস হয় না, যারা তীর দনুক চালায় তারা যেমন, যারা পারদর্শী লোক তাদের টার্গেট যেমন মিস হয় না, ঠিক তেমনিভাবে যারা তাহাজ্জুদের নামাজ পড়ে আবার জামাতের সহিত এই ফজরের জামাত পড়ে তাহাদের দোয়া আল্লাহর কাছে এইরকম ভাবে এমন ভাবে কবুল হয় যেমন দনুক তার টার্গেট মিস হয় না, যেমন বেগে চলে এমন বেগে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। প্রয়োজন আছে না? আমরা আমলগুলো করব। এরপরে ফরজ নামাজের পর বিভিন্ন দোয়া আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরে তিনি আস্তাগফিরুল্লাহ 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 কয়বার? 3 বার পাঠ করতেন। আমরা করি না? লক্ষ্য করবেন, ইমাম সাহেব করেন কিনা লক্ষ্য করবেন। এরপরে তো আমরা হাত উঠাই, অনেক দোয়া আছে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। ফজরের পরে কেউ যদি 3 বার পড়ে, আবার মাগরিবের নামাজের পর 3 বার পড়ে, আল্লাহ পাক তাকে হঠাৎ বিপদ থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আরেকটা দোয়া আছে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। হাদিস আছে, কেউ যদি মাগরিবের নামাজের পর 3 বার পড়ে, আবার ফজরের পর 3 বার পড়ে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক ওই বান্দার প্রতি সন্তুষ্ট হওয়া আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমন? 3 বার ফরজ নামাজের পরে এই দোয়াগুলা যদি আমরা পড়ি
কত সওয়াব। আমরা অনেকে ব্যস্ত হয়ে পড়ি, প্রত্যেক ফরজ নামাজের পরে আর দোয়া আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার। কয়বার? আঙ্গুলের মধ্যে তাসবিহ আছে না, গনে গনে পড়েন না। আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার। আরেক বর্ণনা আছে আল্লাহু আকবার 34 বার, 100 বার। আরেক riwayate আছে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। আর এই দোয়াটা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে মাগরিবের নামাজ, ফজরের ফরজ নামাজের পরে, মাগরিবের ফরজের পরে, ফজরের নামাজের পরে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার 7 বার। কয়বার? 7টা দুজক থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। নিয়মিত এগুলো পাঠ করবেন, পড়বেন। আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, রাসূল বলেন, তিরমিজি শরীফের হাদিস, যে ওই লোকের মধ্যে এতটুকু ব্যবধান, জান্নাতে যাওয়ার মধ্যে এতটুকু তফাৎ থাকে, সে মরতো আর জান্নাতের মধ্যে প্রবেশ করতো। সুবহানাল্লাহ। মরণটাই তার মধ্যে বাধা, মারা যাওয়ার সাথে সাথে তারা জান্নাত। এই আমলগুলো আমরা করি না কেন? একটি মাত্র আয়াতুল কুরসি যারা কোরআন পড়তে পারেন তারা চেষ্টা করবেন তো সব। আমরা দোয়া কেন কবুল হয় না? আমল আমরা বুঝি না কেন? বরকত কেন হয় না? আমল তো আমরা চাই না, সমস্যা নেই। আবার আসছে হাদিসে, অন্য এক হাদিসে আসছে প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। মোট কয়বার হলো? 30 বার। এটা পড়েন। 5 ওয়াক্তে কয় মর্তবা হইল তাসবিহ? 150 বার। কয়বার হইল? 30 30 5 30 পড়েন। এই তাসবিহাত গুলো আমরা আদায় করব, আর সব সময় আমরা ইস্তিগফারের মধ্যে রত থাকবো। বাড়ি থেকে বের হয়েছেন, আস্তাগফিরুল্লাহ 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 করতে থাকেন। হাদিসের মধ্যে আছে আত-তাইবু, যে ব্যক্তি তাওবা করে, তওবা ইস্তিগফারে রত থাকে, সে বেগুনার সমতুল্য। যদিও গুনাহ কিছু হয়ে যায়, বেগুনার সমতুল্য হয়ে যাবে। তাওবা করতে থাকে, তওবা করতে থাকে। ভুল ত্রুটি তো মানুষের থাকবেই, থাকবে কিনা? মানুষ হিসাবে ভুল ছোটখাটো থাকবেই, শয়তান মানুষকে ধোঁকা দিবেই। তো আমরা ভুল হয়ে গেছে, তওবা করে নেব। ভুল হয়ে গেছে, ইস্তিগফার বেশি বেশি পড়বো, আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ আমারে মাফ করো। এই তওবার জন্য, ভুলের জন্য আপনি অনুতপ্ত হবে, অনুশোচনা থাকতে হবে। এরই নাম মুমিন, এরই নাম ঈমানদার। আর যদি তো ভুল করে যদি এটা স্বীকার না করে, অনুতপ্ত না হয়, হ্যাঁ মুমিন হতে পারে না। অহংকার সমস্ত পতনের মূল। কি বলেন? ইবলিস কি করছিল? অহংকার করছিল না? আদম আলাইহিস সালামকে সেজদা দিতে পারবে না দেওয়ার কারণে ফলাফল কি হলো? সে জাহান্নাম এর অধিকারী হয়ে গেল। আল্লাহ তাকে জাহান্নাম তার জন্য ওয়াজিব করে দিয়েছে। জাহান্নাম এবং তার দল বল যেগুলো থাকবে সবটি জাহান্নামের মধ্যে যাবে। দেখেন, এত ইবাদত গুজার ইবলিস ছিল, আল্লাহর একটা হুকুমকে অমান্য করেছে, আল্লাহর একটা বিধানকে লঙ্ঘন করেছে। আল্লাহ বলছেন সেজদা দাও, যদি সেজদা দিত সে কামিয়াব হয়ে যেত। সেজদা দেওয়ার না দেওয়ার কারণে এত দিন এত ইবাদত করেছে, আল্লাহ পাকের এত এত সেজদা করছে। এক বর্ণনায় পাওয়া যায় যে জমিনের কোনো অংশ বলে বাকি নাই, এই ইবলিস সেজদা করে না। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, এরপরে খাদ হয়েছে নি? একটা বিধান আল্লাহর লঙ্ঘন করার কারণে, অমান্য করার কারণে সে জাহান্নামের অধিবাসী হয়ে গেছে, অহংকার করছে। আবার আমরা এই আমলের মধ্যে রত থাকবো। আমল করলে আবার অহংকার করা যাবে না।
মানুষকে দেখানোর জন্য যদি আমল করেন, এই আমলের প্রতিদান দেওয়া হবে না। আপনার মধ্যে খলুসিয়াত থাকতে হবে। যদি আপনার অন্তরে যদি শুদ্ধভাবে আমলটা করেন, পরিশুদ্ধ তাকে আপনার অন্তর, যে আমি একমাত্র আল্লাহকে রাজি করার জন্য আমি ইবাদত বন্দি করছি, কোনো মানুষকে দেখানোর জন্য না, তাহলে এই আমলটা আল্লাহর কাছে কবুল হবে। আর যদি মনের মধ্যে কিছু অহংকার থাকে, মানুষে আমাকে বাহবা নামাজি বলবে, আমাকে হাজির সাহেব বলবে, আমাকে গাজী সাহেব বলবে, আমাকে অমুক বলবে, থমুক বলবে, কিন্তু এই আমলের সব আল্লাহর কাছে পৌঁছবে না। মানুষই আপনাকে বাহবা দিবে হাজির সাহেব বলে, মানুষই আপনাকে নামাজি বলে বাহবা দিবে, কিন্তু আল্লাহর কাছে কোনো সামান্য খানা করির মূল্য থাকবে না। আমরা কাকে রাজি খুশি করার জন্য আমরা আমল করব বলেন তো? ইবাদত কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য। আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, নিশ্চয় এ রাসূল আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু মহান রব্বুল আলামিনের জন্য হবে। কার জন্য হবে বলেন তো? একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য আমাদের সবকিছুর আমল হবে। সুবহানাল্লাহ। এজন্য সময় সংক্ষিপ্ত। সামনে যে মাসটা আছে, মাসের নাম কি? আগামীকালকে শাবান মাস। এই মাসের মধ্যে একটা রাত্রি আছে যাকে বলা হয়েছে নিসফে শাবান, যেটা আমরা শবে বরাত নামে চিনি। এই রাতের অনেক ফজিলত, আগামী সপ্তাহে আলোচনা হবে। আর এই মাসেরও ফজিলত, আমরা আগামীকালকে যে মাস শুরু হবে, নফল আমলগুলো করবো তো ইনশাআল্লাহ। পরজা ছাড়া যাবে। এখন থেকে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ যা ছাড়ছি। তুমি আল্লাহর কাছে কান্দে, হাত উঠা, দিলকে নরম করে, দিল নরম করে চোখের পানি ছাইরা যদি আপনি আল্লাহর কাছে যদি চান, আল্লাহ আপনার জিন্দগির তামাম গুনাহ মাফ করে দিবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমল করবেন তো ইনশাআল্লাহ? যাই হোক মুসলমান ইমানদার, যা কিছু আলোচনা করলাম, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন।